মনে হয় এই তো সেদিনের কথা, মাইলোকে নিয়ে আসলাম, ছোট্ট থেকে বড় করলাম, আর দেখতে দেখতে মাইলোর প্রায় 3 বছর হয়ে গেল। আর এটাই তো প্রকৃতির নিয়ম, সবাই ছোট থেকে একদিন বড় হবে। তো আমি প্রতি বছরই চেষ্টা করি মাইলোর জন্মদিনের দিন কিছু অবলা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমার পাড়ার এক আন্টি রয়েছে যে কিন্তু প্রত্যেক দিন এই বাচ্চাগুলোকে খাওয়ায়। তো তাকে কিছু চাল আর চিকেন দিলাম, আর আমার এক চেনা পরিচিত দিদির কাছেও কিন্তু কিছু চাল আর একটু চিকেন দিয়ে এসেছিলাম তার বাড়ির বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। তারপর বাড়ি এসে দেখি মা কিন্তু মাইলোর জন্য পায়েস করেছে, আর তারপরে আমার পাড়ার বাচ্চাগুলোর জন্য রান্না করে বেরিয়ে পড়েছিলাম খেতে দিতে। এবার এখানে অনেকেই বলে মাটিতে কেন দিচ্ছ, কাগজের থালাতে দিতে পারতে। আগের বার দিয়েছিলাম, কিন্তু সবাই কিন্তু সমান হয় না। পাড়ার থেকে প্রচুর অবজেকশন পেয়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে সবাই একটুখানি কুকুর ভালোবাসে, তাই সবাই চেষ্টা করে খেতে দিতে, আর সেই নিয়েও কিন্তু পাড়ার লোকের সাথে অনেক ঝামেলা সহ্য করতে হয়। সমাজে থাকতে গেলে অনেক রকমের লোক থাকবে, কিন্তু আমাদের যেটা কাজ সেটা কিন্তু করে যেতে হবে। অবলা প্রাণীগুলোর জন্য বলার মতন কেউ নেই, তাই নিজের গলার আওয়াজটা কিন্তু বাড়াতে হবে ওদের জন্য। ভালো না বাঁচতে পারলে বা খাওয়ার না দিতে পারলে সেটা করো না, কিন্তু একটা অবলা বাচ্চাকে মারধর করা বা তাকে টর্চার করাটাও কিন্তু তোমার হাকের মধ্যে পড়ে না। যাই হোক, তাও আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করবো যে এত গরমে সবাই নিজের বাড়ির বাইরে এক বাটি করে জল, আর যদি সম্ভব হয় দুবেলা দুমুঠো খাবার তো আমরা একটা অবলা প্রাণীকে দিতেই পারি। যাই হোক, বাচ্চাগুলোকে খাইয়ে আসার পরে কিন্তু মাইলোর লাঞ্চটাও রেডি করে দিয়েছিলাম, আর ও বেশ বসে বসে সুন্দর খেয়েও ছিল। আর তারপরে ওর জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম, সেটা বাবাই কেটেছিল, আর ওকে অল্প সামান্য একটুই দিয়েছিলাম। চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।